স্যার 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 আমরা দুধ বিক্রি করি স্যার 50 টাকা 60 টাকা, এটাকে যদি আমরা মাত্র 2 মিনিটে 64 বার স্যার। ডিসির কথায় কাঁপছে রংপুর। স্যার স্যার স্যার, ডিসির মুখে 64 বার স্যার। এটা কি প্রশাসনিক শিষ্টাচার? 150 টাকা নিয়ে যেতে পারি স্যার। তো কাজে এই জায়গায় রংপুরের এক উন্নয়ন সভা, কিন্তু উন্নয়নের কথা ছাপিয়ে এখন ভাইরাল একটাই বিষয়, স্যার স্যার আর স্যার। ঘটনার কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, আর তার সামনে বক্তব্য দিচ্ছেন রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। মাত্র 2 মিনিটের বক্তব্য, আর তাতেই 64 বার স্যার সম্বোধন। এটাতে আমাদের একটু ফোকাস করা দরকার স্যার। আর আমাদের স্যার এগ্রিকালচারের যে বিষয়টা আছে স্যার, সেখানে স্যার আমাদের কৃষিভিত্তিক যে স্যার ভ্যালু এডিশন করার মতো স্যার যে বিষয়গুলো, এই জাতীয় শিল্প স্থাপন করা এবং স্যার এর সাথে ডেভেলপমেন্ট করা স্যার, ব্র্যান্ডিং এবং প্যাকেজিং এর বিষয়ে স্যার একটু গুরুত্ব দেওয়া স্যার। আর প্যাকেজিংটা ভালোভাবে করতে পারলে স্যার আমরা ভ্যালু এডিশনটা বেশি হবে স্যার। স্যার আমাদের আরো কিছু বিষয় আছে স্যার। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় প্রতিটি বাক্যে একাধিকবার স্যার স্যার স্যার। মঙ্গলবার 24শে মার্চ বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভায় এই ঘটনাটি ঘটে। সভায় সভাপতিত্ব করেন শাহিদুল ইসলাম এবং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সহ বিভিন্ন জেলার সংসদ সদস্য, ডিআইজি, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা। কিন্তু এত বড় আয়োজনের মূল আলোচনা উন্নয়ন পরিকল্পনা নয়, বরং ডিসির স্যার বলা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটা অতিভক্তি, আবার কেউ বলছেন একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ অস্বাভাবিক। আবার অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি প্রশাসনিক শিষ্টাচারের লঙ্ঘন, নাকি ক্ষমতার প্রতি অতিরিক্ত আনুগত্যের বহিঃপ্রকাশ? সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছেন, এত কম সময়ে এতবার একই সম্বোধনে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। যেখানে দেশের আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং শিল্পায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা, সেই সভা এখন পরিণত হয়েছে একটি ভাইরাল বিতর্কে। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধুই একটি ব্যক্তিগত স্টাইল, নাকি এটি প্রশাসনের ভেতর একটি বড় চিত্র তুলে ধরছে? কারণ দায়িত্বশীল কর্মকর্তার প্রতিটি শব্দই প্রতিফলিত করে পুরো প্রশাসনের ভাবমূর্তি। এখন দেখার বিষয়, এই ভাইরাল ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয় কিনা, নাকি এটি শুধুই থেকে যাবে আরেকটি সোশ্যাল মিডিয়া ট্রল হিসেবে। আপনার মতামত কি? কমেন্টে জানান। এটা কি স্বাভাবিক নাকি অতিভক্তি? তাহলে স্যার আমাদের উদ্যোক্তাদের যে চাহিদা সেটা পূরণ করতে পারবো স্যার। এই জায়গাটা স্যার আমাদের একটু মাঝারি নাদের ফোকাস দেওয়া দরকার স্যার।